কোনো শুভ সম্ভাষণ দিয়ে শুরু করছি না। আমরা আজকে মর্মাহত, বেদনাহত। 12ই জুন আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, আহমেদাবাদ লন্ডনগামী এয়ার ইন্ডিয়া 171 বিমানটি যেভাবে আকাশে ওড়ার মুহূর্তেই ভেঙে পড়েছে, 242 জন যাত্রী এবং ক্রু সমেত। 242 জনের ভিতর 241 জনই মারা গেছে। এবং এই দুর্ঘটনার ফলে বিজি মেডিকেল কলেজ ছাত্রাবাসের উপর ভেঙে পড়েছিল। সেখানকার ডাক্তারি ছাত্ররা এবং আশেপাশের কিছু মানুষ মারা গেছেন। এখন মৃত্যুর সংখ্যা প্রায় 280। এ এক ভয়ানক করুণ ইতিহাস। ভারতের বিমান পরিবহনের ইতিহাসে বৃহস্পতিবার ব্ল্যাক থার্সডে হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই 242 জন যাত্রীর ভিতর একমাত্র একজনই বেঁচেছেন, তিনি বিশ্বাস কুমার রমেশ। এখন নানা রকম অনুসন্ধান, তদন্ত শুরু হয়েছে। কেউ বলছেন যান্ত্রিক গোলযোগ, কেউ বলছেন মানুষের ত্রুটি, কেউ বলছেন নাশকতা। এর ভিতর নাশকতাও চলে এসেছে। তুর্কির ষড়যন্ত্র এর ভিতর এসে গেছে। নাশকতাটা ঢুকিয়ে দিতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সন্ত্রাসের একটা কালো ছায়া অনেকে দেখতে পাচ্ছে। আমি এত কিছু কঠিন জিনিস বুঝি না, আমি এটা সহজেই বুঝতে পারছি। যতই তদন্ত করুন, আপনারা যা ইচ্ছে করুন, এটা মেনটেন্যান্সের অভাব ছিল। বিমানটি ছিল আমেরিকার বোয়িং কোম্পানির বিমান, ড্রিম লাইনার 787 মডেল। যে যাই বলুন, যত তদন্তই হোক, এভিয়েশন অথরিটি তদন্ত শুরু করেছে, অন্যান্য সংস্থা তাদের মতো করে তদন্ত করছে, এমনকি আমেরিকার বোয়িং কোম্পানি তারাও তদন্ত করতে চাইছে। যেটাই হোক, মূল কথা হচ্ছে মেনটেন্যান্সের অভাব, মানুষের অপদার্থতা। আমি বারবার বলছি, কর্মসংস্কৃতির অবমূল্যায়ন হচ্ছে, কর্মসংস্কৃতি তলানিতে ঠেকছে সর্বত্র। আসলে যান্ত্রিক ত্রুটি ছিল, ভয়ানক যান্ত্রিক ত্রুটি, অবহেলা। মানুষ ঠিকমতো তার মেনটেন্যান্স করেনি। প্লেনের কোনো দোষ নেই। নানা লোক নানা মতামত, বিশেষজ্ঞদের মতামত দিচ্ছে। কেউ বলছে বোয়িংয়ের তৈরিতেই সমস্যা আছে, কেউ বলছে পাখি ইঞ্জিনে ধাক্কা মেরেছে, কেউ বলছে নাশকতা, দুষ্কৃতীরা, জঙ্গিরা এসব করে থাকতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সলিউশন। আপনি একবার নাশকতার একটা হাওয়া তুলে দিতে পারলে সমস্ত তদন্ত উল্টে যাবে, কিচ্ছু আর বেরোবে না। যাই হোক, যাদের প্রাণ গেছে তাদের সমবেদনা জানাই, আর যা জানাই শুকনো সমবেদনা দিয়ে সেই পরিবারগুলোর কিচ্ছু এসে যাবে না। যেটা করণীয় সেটা টাটা গোষ্ঠী তাদের ঐতিহ্য অনুযায়ী, তাদের সুনামকে ধরে রেখে তারা প্রথম দিনই ঘোষণা করে দিয়েছে যারা মারা গেছেন তাদের প্রত্যেককে পরিবারকে 1 কোটি টাকা সাহায্য করা হবে। মেডিকেল কলেজের বিল্ডিং তৈরি করে দেওয়া হবে। আহত যারা তাদের সমস্ত চিকিৎসার দায়িত্ব টাটা গোষ্ঠী নেবে। এখানেই হচ্ছে টাটা গোষ্ঠী কেন
অন্য ব্যবসায়ী গোষ্ঠী থেকে আলাদা তার প্রমাণ। ভারত সরকার কোনো সাহায্য ঘোষণা এখনো শুনিনি, দরকার নেই। টাটা যা করেছে সেটাই যথেষ্ট। মানুষকে তো আর ফিরে পাওয়া যাবে না। পরিবারগুলোর যে বেদনা, সেই বেদনা টাকা দিয়ে আমাদের শোক প্রকাশ করে শুকনো শোক প্রকাশে কিচ্ছু এসে যাবে না। যারা হারিয়েছে তারা চিরতরে হারিয়েছে। আমি যার এগেনস্টে তদন্ত করতে চাইছি, হওয়া উচিত, সেটা হচ্ছে আপনাদের ভগবান, আল্লাহ, গড। এই শুয়ারের বাচ্চারা কি করেছিল? বেশিরভাগই ছিল দেখলাম হিন্দু যাত্রী, কিছু খ্রিস্টান, অল্প কয়েকজন মুসলিম যাত্রী ছিলেন। তা এরা তো সবাই মন্দিরে পুজো দিয়েছেন, হাতে কাউর লাল সুতো, কালো সুতো, মেয়েদের পায়ে কালো সুতো। সবাই যাত্রার আগে নামাজ পড়েছেন, মুসলিমরা, খ্রিস্টানরা যিশুর নাম করেছেন, হিন্দুরা তো মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন। তাতে কি হলো? আল্লাহ, ভগবান, গড কি মজা দেখলেন? কোনো ক্ষমতা আছে তাদের? একটাকেও রক্ষা করতে পারলেন না। আর ওই বিশ্বাস কুমার রমেশকে রক্ষা করেছে, আর হেডলাইন হচ্ছে রাকে হরি মারে কে। আরে শুয়ারের বাচ্চা হরি, তুমি শুধু ওই একজনকেই রক্ষা করার দায়িত্ব ছিল, আর সবগুলো কি পাপী ছিল? এই ভগবান আল্লাহ করতে করতে মানব সভ্যতা একটা অন্ধকার যুগের দিকে ঢুকে যাচ্ছে। আল্লাহ, ভগবান, গড, এদের কোনো ক্ষমতাই নেই। এরা এসব কিছু দেখেই না। যা কিছু করার মানুষকেই করতে হবে। আজকে বিচারের কাঠগড়ায় যদি কাউকে দাঁড় করাতে হয়, সেটাই ভগবান, আল্লাহ। এদের ছেঁটে ফেলতে হবে মানব সভ্যতার ইতিহাস থেকে। তবেই মানব সভ্যতা আরও আলোকিত হবে, আরও বিকশিত হবে, সামনের দিকে এগিয়ে চলবে। না হলে 242 জনের ভিতর 241 জন কি পাপী ছিল? তাদের আগের জন্মের দোষ ছিল, সেই জন্য এই জন্মে এইভাবে পুড়ে মরতে হলো। এ তো সেই দোজকের আগুনের থেকেও বেশি আগুনে পুড়ল, নরকের আগুনের থেকেও বেশি আগুনে পুড়ে মরেছে। কিছুই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই আল্লাহ ফাল্লাহ ভুলে যান, ভগবান ভুলে যান। হরি, হরিদাস পাল, হরি, রমেশকে হরি বাঁচিয়েছে। এটা ঘটনা, যা কিছু ঘটে এটা একটা হ্যাপেনিংস। কখনো সেটা ভালো হয়, কখনো সেটা খারাপ হয়। কেউ কিছু ঘটায় না, ঘটে যায়। কোনো ঈশ্বর আল্লাহর নির্দেশে কোনো ঘটনা ঘটে না। জন্ম, মৃত্যু, বেঁচে থাকা সব কিছু ঘটে আপন নিয়মে। এই নিয়ম আল্লাহ ভগবান ঠিক করে দেয় না। যারা আজকে ভুক্তভোগী তারা বুঝবেন। আরে মৃত্যুর পরে সবাই মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছে। ওরে হরিদাস পাল, যদি ভগবানের ওই পাথরের মূর্তির এতই ক্ষমতা থাকতো, শুয়ারের বাচ্চা, ওখানে পুজো দিচ্ছ কেন? ওখানে জিজ্ঞাসা করো মানুষগুলো কেন মরল। রাকে হরি মারে কে, হরি না হরিদাস পাল? আজকে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আনন্দই হচ্ছে, যেটা এতক্ষণ বললাম, আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ। এই আনন্দ কি, এই নিয়ে একটা ভিডিও করব। আমি আনন্দ বলতে কি বুঝি, আমার কাছে আল্লাহ, আমার কাছে ঈশ্বর কারা, কিভাবে সেটা আমার কাছে দেখা দেয়।